মওলা আমি জান্নাত চাই না, আমি তোমাকে খুশি করতে চাই, আমি তোমাকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। আমি মওলা তোমার রাজি চাই, তোমার রাজা চাই, তোমার সন্তুষ্টি চাই। ও মওলা তুমি যদি খুশি হয়ে জাহান্নামে দাও, আমি বান্দা সেটাকে আপন করে নিব। জগৎ জিজ্ঞেস করে, আরে জাহান্নামে তো আগুন আছে, জাহান্নামে তো ভয়ানক সর্প আছে, জাহান্নামের মধ্যে কষ্ট আর কষ্ট, তুমি কিভাবে জাহান্নামকে আনন্দ মনে গ্রহণ করলা? আশিক উত্তর দেয়, আমার মওলা দিয়েছেন ওই জাহান্নামটাই আমার জন্য জান্নাত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই প্রেম ভালোবাসার জন্য দুনিয়া মত্ত পাগল, একটু মায়া পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য। কেউ একটু সুন্দর করে কথা বললে আমাদের মনটা গলে যায়, কেউ মাথায় একটু হাত বুলাই দিলে আমাদের কলিজা কাটাই খাওয়াই দিতে ইচ্ছে করে। কিন্তু 3-4 মাস 6 মাস 1 বছর পরে সেই মমতা আর আগের মতো থাকে না, সে ভালোবাসা আগের মতো থাকে না, সে কেয়ারিং আগের মতো থাকে না, সে যত্ন আগের মতো থাকে না। তাই আমাদের অনেক ভাই বোনেরা প্রশ্ন বারবার করতে থাকে, আগে ছিল একরকম, এখন হয়ে গেল এই রকম, ব্যাপারটা কি? আমি ছোট্ট মানুষ হিসেবে শুধু একটা কথা বলতে চাই আমার সকল ইমানদার ভাই বোনদের কাছে, যদি সত্যিকার ভালোবাসা চান, যদি সত্যিকার মহাব্বত চান, যদি সত্যিকার মায়া চান, যদি সত্যিকার কেয়ারিং চান, যদি সত্যিকার যত্ন চান, আর সেইগুলো আসে অন্তর থেকে, আপনি একটু কাজ করুন, অন্তরটাকে একটু কন্ট্রোল করে, নফসটাকে একটু কন্ট্রোল করে, নিজের মনের বিপক্ষে হলেও আপনার মনের ঘরটাকে, মনের জায়গাটাকে, মনের স্থানটাকে নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর নামে লিখি করে দেন, আল্লাহর নামে কুরবানি করে দেন। আপনার অন্তর আপনি রবের নামে কুরবানি করে দিবেন, আল্লাহ তাআলা আপনার অন্তরে যতটুকু ভালোবাসা দরকার অতটুকু ফিট করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার ভালোবাসা আপনাকে কখনো আর কষ্ট দিতে পারবে না। জোরে বলেন না, কষ্ট দিতে পারবে না। নিজের জীবনটাকে রবের নামে ছেড়ে দেওয়া। একটা মাস আপনি ছেড়ে দিয়ে দেখেন, আপনার টেনশনের ওষুধ খাইতে হবে না, আর টেনশনের ওষুধ খেতে হবে না। আমার জীবন থেকে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার যখন জীবনে কোনো একটা বেশি টেনশন চলে আসে, সেই মুহূর্তে আমি একটা কথা বলি, স্থির হয়ে বসি 5টা মিনিট, 2টা মিনিট, 3টা মিনিট নিজের চোখটা বন্ধ করে স্থির হয়ে ঘটনাটা কল্পনা করে এতটুকু বলি, আচ্ছা আমি চাইলে কি পাল্টাবে? মন বলে যে না, তাহলে তুই চিন্তা করে লাভ কি? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন করে তেমন। বিশ্বাস করেন শুধু এতটুকু বলি, আল্লাহ যেমন করে তেমন আলহামদুলিল্লাহ, সাথে সাথে মন অর্ধেক শান্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ শুধু একটা শব্দ নয়, আলহামদুলিল্লাহ হচ্ছে স্যাটিসফ্যাকশনের একটা মহা সমুদ্রের ওষুধ। বলেন সুবহানাল্লাহ। প্র্যাকটিস করে দেখবেন, আপনার জীবনে কোনো চাওয়া পাওয়া স্বপ্ন রাখবেন না, সব আল্লাহর উপর ছেড়ে দিবেন। বলবেন কি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, মন মতো হইলেও আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। এবার জগৎ আপনাকে বলবে, তোর কি মাথার সিট আছে, তোর কি মাথা কি তার সিটে গেছে নাকি, তুই পাগলের মতো কথা বলেস কেন? আপনি বলবেন, যতদিন সুস্থ ছিলাম সুখ পাই নাই, মওলার প্রেমে পাগল হয়েই তো সুখের সন্ধান পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। রব বলে সবাই আমার বান্দার দাবিদার, কিন্তু মনে রেখো সবাই আমার বান্দা নয়। ইয়া রব, কারা তোমার বান্দা, তাদের গুণ কি? রব বলে তাদের অনেকগুলো গুণ আছে, তার মধ্যে একটা গুণ হচ্ছে তারা পৃথিবীতে হাজার নিয়ামত, হাজার রহমত পাওয়ার পরও অহংকার করে চলে না, নম্রতার সাথে চলে, ভদ্রতার সাথে চলে, বিনয়ী হয়ে চলে, ছোট হয়ে চলে, নিজেকে গোপন করে চলে। বলেন না সুবহানাল্লাহ। তাদের যখন কোনো একটা মূর্খের সাথে ঝগড়া হয়, তর্ক হয়, আপনি আমি যেটা তর্ক করি জিতার জন্য, ওনারা সেটা করে না। ওনারা কি বলে? ক্বালু সালামান, ভাই তোমার উপর সালাম, আমি আর কথা বলবো না। মূর্খের সাথে তারা তর্ক করে না। এবার বলেন, যেই বান্দাটা, যেই মানুষটার প্রতি আপনার আমার রাগ খুব আছে, সে আমার আপনারকে কয়টা কষ্ট দিয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, অতিজুর 10টা কষ্ট দিয়েছে। কিন্তু আপনি দেখেন তো, আপনি আমি গুনাহ করে করে আল্লাহকে কতবার নারাজ করেছি? 1000 বার। আল্লাহ পাক বলে যে তুই 10টা গুনাহ মাফ করতে পারোস না, ভুল মাফ করতে পারোস না, তুই আমার থেকে 1000 গুনাহ কেন মাফ চাস? তো একটা কাজ কর, তুই 10টা গুনাহ, 10টা ভুল তোর ভাইয়ের মাফ করে দে, আমি তোর 1000টা মাফ করে দিব। তাহলে আল্লাহকে খুশি করার একটা মাধ্যম কি? আজকে থেকে কোনো পরিচিত অপরিচিত কাউকে পরিচয় চিনার দরকার না। আপনি শুধু এতটুকু মনে রাখবেন, জামাই বউয়ের দিকে, বউ জামাইয়ের দিকে তাকায় এতটুকু বলবে, এটা আমার বউ নয়, এটা আমার স্বামী নয়, শুধু এটা আমার রবের বান্দা, এটা আমার চাচা নয়, এটা আমার রবের বান্দা। এবার আপনি যখন আপনার শত্রুকেও দান করবেন, ঘরের ভিতর থেকে কেউ যদি বলে, ও তো গত 2 বছর আগে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে, ওকে দিচ্ছিস কেন? আপনি বলবেন, আমি ওকে দিচ্ছি না, আমি আমার রবের বান্দাকে দিচ্ছি।
শুধু মুখে মনে মাথায় একটা কথা বসেন, আমার রবের বান্দা, আমার রবের বান্দা, আমার রবের বান্দা। আপনি কি পরিমাণ যে মনে স্যাটিসফ্যাকশন অনুভব করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার প্রত্যেকটা কাজ যখন রবের দিকে হয়ে যাবে, রহমত আপনার ভাগে বেশি আসা শুরু হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, যার দোষ পাবেন গোপন করবেন, যার দোষ পাবেন গোপন করবেন। কেউ এসে যদি আপনাকে অন্যান্য নামে বদনাম শোনায়, আপনি বলবেন যে ভাই গুনাহ এমনি কম নাই, যথেষ্ট গুনাহ আছে, আর আমারে দিস না। এই কানগুলা অলরেডি জাহান্নামের শিখ পাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ভাই আমার আর গুনার বাকি করিস না, ভাই তোর থেকে হাত জোর করে মাপ চাই, মানুষের নামে গীবত করিস না। শোনার দরকার। প্রথম দিন কষ্ট হবে, দ্বিতীয় দিন কষ্ট হবে, তৃতীয় দিন কষ্ট হবে, কারণ শয়তান তো আমাদের ভিতরে বসবাস করেই। ওভারকাম করতে একটু কষ্ট হবে। তবে আপনি শুধু লেগে থাকেন 2 সপ্তাহ, আমার কথা রাখেন 2 সপ্তাহ, দেখবেন 2 সপ্তাহ 3 সপ্তাহ পর আপনার এটা কেমন যেন ইজি হয়ে যাচ্ছে। কিরকম? মানুষের গীবত করা সবচাইতে বড় গুনাহ। এই গুনাহটাকে আমরা গুনাহ মনে করি না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এমন গুনাহ যেটা নেকিকে ধ্বংস করে দেয়, গুনার পাহাড় বানিয়ে দেয়, কিন্তু এটা আমাদের কাছে গুনাহ মনে হয় না। 4 দোকানে গীবত, ঘরের মধ্যে গীবত, 5 জনের বৈঠকে গীবত, 2 জনের বৈঠকে গীবত, মোবাইলের মধ্যে গীবত, সেটিং এর মধ্যে গীবত, গীবত আর গীবত। তো গীবত থেকে যদি বাঁচতে চান, আমার অদমের ছোট্ট একটা পরামর্শ, আগে গীবত শোনা থেকে বাঁচেন। আপনি গীবত শোনা থেকে বাঁচুন, অটোমেটিক দেখবেন যে আস্তে আস্তে আপনি গীবত বলা থেকেও বেঁচে যেতে পারবেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, হযরত শুআয়ব আলাইহিস সালাম একদিন অজর ধারায় কান্না করছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল আমার শুআয়বকে জিজ্ঞেস করো সে কেন কান্না করছে। যদিও আল্লাহ সবকিছু জানেন, তারপরও জিজ্ঞেস করা মানে আমাদের পর্যন্ত বার্তাটুকু পৌঁছানো। জিবরাইল আমার শুআয়বকে জিজ্ঞেস করো শুআয়ব কেন এত অজর দ্বারায় কান্না করছে। জিবরাইল ফেরেশতা শুআয়ব নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনার রব জানতে চেয়েছেন আপনি এত কান্না করছেন কেন, কিসের অভাব? দুনিয়ার কষ্টই কি আপনাকে ব্যথিত করছে? পারিবারিক অশান্তি কি আপনাকে কষ্ট দিচ্ছে? অর্থনৈতিক কষ্টে কি আপনি ব্যথিত হয়েছেন? কি এমন কারণ যেটার কারণে আপনার চোখ থেকে অজর দ্বারায় পানি পড়ছে? শুআয়ব আলাইহিস সালাম উত্তরে বললেন, ভাই জিবরাইল আমি না দুনিয়ার পেরেশানিতে কান্না করছি, না পারিবারিক যন্ত্রণার কারণে কান্না করছি। আরে আমি শুআয়ব তো আল্লাহর নবী, আল্লাহ দয়া করে বানিয়েছেন, সুতরাং আমি তো ভালো করে জানি যারা আল্লাহর প্রেমিক হবে, আল্লাহ ওয়ালা হবে, তারা দুনিয়াতে কষ্টের আগুনের মধ্য দিয়ে তাদের জীবন পার হতে হবে। লাঞ্ছনা তাদের মাথায় থাকবে, অর্থনৈতিক কষ্ট তাদের জীবনে থাকবে, ক্ষুধার যন্ত্রণা তার পেটে থাকবে, ওগুলো সব জানা আছে। আর ওই জন্য আমি নিজেকে আগে থেকেই প্রিপেয়ার করে নিয়েছি আল্লাহর রহমতে, ধৈর্যের সাথে। ওগুলো আমাকে কষ্ট দিচ্ছে না। আজকে আমার চোখের পানি অঝর দ্বারায় নয়ন যুগল দিয়ে যে পানি পড়ছে, সেটা একমাত্র আমার মন হু হু করে কান্না করছে। মনের হাহাকার একটাই, কখন আমি দুনিয়ার থেকে যাব, কখন আমি আমার রবকে একবার দেখতে পাবো। সুবহানাল্লাহ। আমার চোখের পানির কারণ দুনিয়া নয়, পরিবার নয়, আত্মীয় স্বজন নয়, দুঃখ কষ্ট নয়। এই মন বারবার চাচ্ছে ওই রহমানকে একটু দেখতে, যিনি সীমাহীনভাবে রহমত করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এই মনটা ওই রহমানকে দেখতে চাচ্ছে, ওই গফফারকে দেখতে চাচ্ছে, ওই সত্তারকে দেখতে চাচ্ছে, ওই খালিককে দেখতে চাচ্ছে, ওই মালিককে দেখতে চাচ্ছে, যিনি কোন বললেই সব কিছু হয়ে যায়, যিনি কোন বলে আসমানকে বানিয়ে দিয়েছেন, খুঁটি ছাড়া পিলার ছাড়া ছাদ বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই রবকে দেখার তৃষ্ণায়, ওই রবকে দেখার তৃষ্ণায় আমার অন্তর পাগলামি করছে, কখন আমি আমার রবকে একটু দেখব। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বার্তাটুকু নিয়ে রবের কাছে গেলেন। এবার রব জিবরাইলকে বললেন, জিবরাইল আমার শুআয়বকে খবর জানিয়ে দাও তার চোখের পানি আমার পছন্দ হয়েছে। জিবরাইল আমার শুআয়বকে জানিয়ে দাও তার চোখের পানি আমার পছন্দ হয়েছে। আমি আল্লাহ তার চোখের পানি কবুল করেছি, দিদার দিব আমি জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আশেকের মামলাই ভিন্ন, আশেকের বিষয়টাই ভিন্ন। নিজের জীবনে 4টি প্রশ্নের উত্তর ফিল আপ যেদিন হবে, সেদিন আপনি আমি সবাই সফল হয়ে যাব। কে পাঠালো, কেন পাঠালো, প্রশ্ন কয়টা বলেছি? 4টা। কে পাঠালো আমায়, আচ্ছা কেন পাঠালো, কি করছি, কি নিয়ে যাব, শুধু 4টা প্রশ্ন, বেশি কিছু লাগবে না। এই 4টি প্রশ্ন যেদিন আপনার মনের কাছে আপনি নিজে উত্তর দিতে পারবেন, আপনি সেই দিন থেকে এতটুকু মনে করবেন যে না, আমি আজকে থেকে সত্যিকার একটা বান্দা হওয়া শুরু করেছি। সুবহানাল্লাহ। নিজের জীবনকে, নিজের মনকে 4টি প্রশ্ন করবেন, যেই দিন এই 4টি প্রশ্নের উত্তর ফিল আপ হয়ে যাবে, সেই দিন থেকে আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়া শুরু করব। 1 নম্বর প্রশ্ন, কে পাঠালো? 2 নম্বর প্রশ্ন, কেন পাঠালো? 3 নম্বর প্রশ্ন, কি করছি?
চতুর্থ নম্বর প্রশ্ন, কি নিয়ে যাব? এই চারটি প্রশ্ন যখন আপনি করবেন, প্রথম প্রশ্ন কে পাঠালো, আপনার মন বলবে রব্বুল আলামিন, আল্লাহ পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। এবার আপনি যখন দ্বিতীয় প্রশ্ন করবেন কেন পাঠালো, তখন আপনার মন বলবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, দ্যাট মিন্স আল্লাহর সৃষ্টির সেবা করার জন্য, দ্যাট মিন্স আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সমস্ত সৃষ্টিকে ভালোবাসার জন্য, সুবহানাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য। তৃতীয় নম্বর যখন প্রশ্ন করবেন কি করছি, তখন আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব চলে আসবে। যখন আপনি বলবেন যে কি নিয়ে যাব, তখন দেখবেন আপনার কবর, হাসর আপনার সামনে চলে আসবে। এই চারটি প্রশ্ন সুন্দরভাবে ফিল আপ করে আমাদের সবাইকে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। জিব্রাইল ফেরেশতা একদিন আল্লাহর হুকুমে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে আসছেন, সুবহানাল্লাহ। মানবের রূপ ধারণ করে পরীক্ষা করতে আসছেন যে আল্লাহ যাকে খলিল বানিয়ে বন্ধু বানিয়েছেন, আমিও তো একটু দেখি বন্ধুটা কেমন। আল্লাহর হুকুম নিয়ে জিব্রাইল ফেরেশতা ইব্রাহিম নবীর কাছে আসছে, আল্লাহ যে ওনাকে হাবিবুল্লাহ বানিয়েছেন এটাকে একটু পরীক্ষা করে দেখার জন্য। আসলে মূলত এখানে পরীক্ষা নয়, আশেক কেমন হওয়া উচিত সেটা আমাদেরকে জানায় দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। এবার মানব রূপে জিব্রাইল ফেরেশতা ইব্রাহিম নবী যেখানে পশু চড়াচ্ছিলেন, আগের যুগে কুটিপতি বলা হতো যার ফ্যাক্টরি ছিল তাকে না। এখন আমরা বলি যে কুটিপতি মানে ফ্যাক্টরি আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে। আগের যুগটা ওইরকম ছিল না। ওই সময়টা যার কাছে যত বেশি ছাগলের পাল, দুব্বার পাল, ওটের পাল থাকতো সে তত বড় কুটিপতি। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, দুব্বার পাল। জিব্রাইল ফেরেশতা দূরে একটি গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ 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 নামের জিকির শুরু করে দিয়েছেন। জিকিরটা আল্লাহর, জিকির করনেওয়ালা ফেরেশতাদের সর্দার জিব্রাইল। জিকিরটা কেমন হবে? উনি গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহর প্রেম নিয়ে আল্লাহর জিকির করতে শুরু করলেন। ওই জিকিরের আওয়াজটা ইব্রাহিম নবীর কর্ণকুহরে ধ্বনিত হলো। ইব্রাহিম নবী শুনতে পেলেন। শোনার সাথে সাথে ওনার পা থমকে গেল, উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে চোখ বন্ধ করে প্রেম নিয়ে আল্লাহ নামের জিকিরটা শুনতে লাগলেন, সুবহানাল্লাহ। কিছুক্ষণ জিকির করার পরে মানবরূপী জিব্রাইল আলাইহিস সালাম জিকির বন্ধ করে দিলেন। পাগলের মতো ইব্রাহিম নবী দৌড়ায় আসলেন ওনার কাছে, এসে বললেন, ভাই তুমি কত সুন্দর করে আমার রবের নামটুকু জিকির করছো, শুনেই আমার মনটা প্রশান্তিতে ভরে যাচ্ছে। আর একটু জিকির করো না, আমার রবের নামটা একটু শুনতে মন চাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। এবার মানবরূপী জিব্রাইল ওনাকে বললেন, নবী ইব্রাহিমকে বললেন, এতক্ষণ জিকির করেছে আমার মনের ইচ্ছায়, এবার আপনার হুকুমে, আপনার অনুরোধে যদি আমি জিকির করি তাহলে তো আমাকে কিছু তো দিতে হবে, তো আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম নবী বললেন, আমার যে দুব্বা ছাগলের পাল আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব, সুবহানাল্লাহ। অর্ধেক পাল দিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নামের জিকির শুরু করলেন। ইব্রাহিম নবী প্রেম নিয়ে শুনতে লাগলেন। কিছুক্ষণ পর জিকির থামিয়ে দিল। এবার ইব্রাহিম নবী আবার অনুরোধ করলেন, ভাই আর একটু জিকির শোনাও না, এইবার তো আপনি আমাকে অর্ধেক দিয়েছেন, এইবার জিকির করলে কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যেটা আছে সেটাও আমি আপনার নামে দিয়ে দিব, বলেন না সুবহানাল্লাহ। তারপর আমার রবের নামটুকু একটু জিকিরটা আমাকে শোনান। জিব্রাইল ফেরেশতা ওইভাবে জিকির শোনাতে 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 কিছুক্ষণ পর জিকির বন্ধ করে দিলেন। এবার ইব্রাহিম নবী বলে, ও ভাই আমাকে একটু আল্লাহর নামের জিকিরটা শোনাও না, আমার রবের নামের জিকিরটা আরেকবার শোনাও না। এবার জিব্রাইল ফেরেশতা বলে, আপনার প্রথমবারে দিলেন অর্ধেক, দ্বিতীয়বারে দিলেন অর্ধেক, টোটাল তো পাল আমাকে দিয়ে দিলেন, দুব্বা তো আর একটাও আপনার কাছে নাই, ছাগল তো আপনার কাছে নাই, এবার আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন মনের কান দিয়ে, ও আল্লাহর বান্দা আশেকরা একটু শোনার চেষ্টা করুন। পৃথিবীর সমস্ত কষ্ট এক মিনিটে শেষ হয়ে যাবে যদি রবের প্রেমটাকে একটু আমরা অনুভব করতে পারি। ইব্রাহিম নবী বলে, ও ভাই প্রথমবারে অর্ধেক দিয়েছি, পরের বারে আর অর্ধেক দিয়েছি, এখন তো সবগুলাই তো আপনার, পালগুলা তো আপনার, বকরিগুলা তো আপনার, দুব্বাগুলা তো আপনার, এগুলা চড়ানোর জন্য একজন খাদেম তো দরকার হবে, একজন মানুষ তো দরকার হবে। আপনি আমাকে আমার রবের নামের জিকিরগুলা শুনুন, আমি আপনার চাকর হয়ে এগুলার চাকরামি করব, বলেন না সুবহানাল্লাহ। আমি খাদেম হয়ে যাব, আমি এগুলার রাখাল হয়ে যাব, আমি চড়াবো, মালিক আপনি, আমি চড়াবো, তারপর আমার রবের নামের একটু জিকিরটা আমাকে শোনান। জিব্রাইল ফেরেশতা সাথে সাথে বলে যে, ও ইব্রাহিম নবী স্যালেন্ডার, আমি কোনো মানুষ নই, আমার পাল লাগবে না, দুব্বা লাগবে না, আমি ফেরেশতাদের সর্দার জিব্রাইল। আল্লাহর হুকুমে, আল্লাহর এজাজত নিয়ে আমি এখানে এসেছি আপনাকে একটু আপনার প্রেম পরীক্ষা করে দেখার জন্য।
ইব্রাহিম নবী বলে, কি পরীক্ষা করলা, কেমন দেখলা? বলে যে সবাই দুনিয়ার প্রেম অন্তরে রাখে। তৎকালীন সময়ে দুব্বার পাল দিয়ে দেওয়া মানে বর্তমানে বড় বড় ফ্যাক্টরি দিয়ে দেওয়া। আপনি দেখি যে দুনিয়ার কোনো মায়াই নেই, সবকিছু আপনি দিয়ে দিয়েছেন। ইব্রাহিম নবী বলে, ও ভাই জিব্রাইল, তুমি যদি আল্লাহর নামের জিকির শোনার বদলতে আমি ইব্রাহিমের জানটা পর্যন্ত চাইতা, আমি ইব্রাহিম খুশি মনে জানটাও দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এবার জিব্রাইল গেলেন, আল্লাহ পাক জিজ্ঞেস করে, জিব্রাইল এবার বুঝতে পেরেছো ইব্রাহিমকে কেন আমি খলিলুল্লাহ আমার বন্ধু বানিয়েছি? তো মনে রাখবেন, বান্দা আলাদা, আশেক আলাদা। বান্দার বিষয় আলাদা, আশেকের বিষয় আলাদা। লক্ষ লক্ষ সিজদা সাধারণ বান্দার আর একজন আশেকের একটা সিজদা কখনো বরাবর হবে না। আমাদের মতো নালায়েকদের 1 কোটি বার আল্লাহ জিকির করা আর একজন আশেক বান্দার একবার আল্লাহ জিকির করা কখনো বরাবর হয় না। সেজন্য আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন, মওলা আমাকে তোমার আশেক হিসেবে কবুল করো, আমাকে তোমার আশেক হিসেবে কবুল করো। কারণ যেই বান্দা রবের আশেক হতে পারবে, জান্নাত তাকে খুঁজতে হবে না, জান্নাতে তাকে অগণিত কোটি কোটি বান্দার ভিতর থেকে হাসরের ময়দানে তাকে খুঁজে বের করে দিবে। সুবহানাল্লাহ। এবার আসুন, একজন আল্লাহ ওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বৃষ্টির সময় ছিল, কাদাযুক্ত মাটি ছিল, রাস্তা ছিল কাদা। তো আল্লাহ ওয়ালা প্রেমিক, আল্লাহর প্রেমিক আল্লাহর ধ্যানে মগ্ন, চলতেই আছে, জিকির করতেই আছে। সুবহানাল্লাহ। তো পথ চলতে চলতে ও পাশ থেকে আসা 2 জন মানুষকে ওনার নজরে পড়ে নাই, ধাক্কা লেগেছে অসতর্কতা বশত, ওখানে একজন মাটিতে পড়ে গেছে। ওই আল্লাহ ওয়ালা আল্লাহর প্রেমিক সাথে সাথে হাত জোর করে ক্ষমা চাইলেন, বাবা আমি তো দেখি নাই, আমাকে মাফ করে দিও। আল্লাহর ওয়ালা যারা, আল্লাহর প্রেমিক যারা, তাদের চরিত্রটা এমনই হয়। এটা আমার আপনার আমাদের কথা নয়, সূরা ফুরকান আয়াত নম্বর 63। এবার সেই আল্লাহ ওয়ালা ব্যক্তি সাথে সাথে ক্ষমা চেয়ে নিলেন, আমাকে মাফ করে দাও। এবার 2 জন থেকে একজন চিৎকার করে উঠলো, কারণ যার গায়ে আঘাত লেগেছে সেটা তার বন্ধু ছিল, তার প্রিয় মানুষ ছিল। তুমি আমার প্রিয় মানুষের গায়ে এইভাবে আঘাত দিলা, তার শরীর কাপড় নষ্ট করে দিলা কাদাযুক্ত মাটি দিয়ে, যা তা ওনাকে অপমান করছে। উনি চুপ করে সহ্য করে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার কিছু দূর পথ যেতে না যেতে আরেকজন আল্লাহর বান্দা ওনার এই অবস্থা দেখে বৃদ্ধ বয়সের প্রতি সম্মান করে ওনাকে মেহমানদারি করতে লাগলেন, দুধ খাওয়াতে লাগলেন, শরবত খাওয়াতে লাগলেন। এবার সে আল্লাহওয়ালা ব্যক্তি হাত তুলে বলে, মওলা কিছুক্ষণ আগে মায়েরও খাওয়াইলা, এখন আবার দুধও খাওয়াচ্ছ। মওলা কিছুক্ষণ আগে তুমি মায়েরও খাওয়াইলা, অপমানও করাইলা, এখন তুমি আবার দুধও খাওয়াচ্ছ, শরবতও খাওয়াচ্ছ, মেহমানদারিও করাচ্ছ। এই মেহমানদারি নিতে নিতেই ওইদিকে যেই মানুষটা ওনাকে আঘাত করেছে খবর এসেছে ওই মানুষটা মারা গিয়েছে। এবার সবাই যারা ঘটনার সাক্ষী ছিল সবাই দৌড়ায় আসলো ওনার কাছে, ও মুরব্বী, ও ছোট বাচ্চা না হয় ভুল করেছে, আপনি বদদুয়া দিলেন কেন? বলে যে আমি তো কোনো বদদুয়া দিই নাই, আমি তো উল্টা দোয়া করেছি তার জন্য। কারণ আমার রব বদদুয়া দেওয়া শিখাই নাই, দোয়া করতে শিখিয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমরা বদদুয়া দেওয়ার পক্ষে না, আমরা দোয়া দেওয়ার পক্ষে। তো মারা গেল কেমনে, কেন, কি হয়েছে? বলে যে আপনার ওই ঘটনা শেষ হওয়ার পরে সে তার বন্ধুকে নিয়ে ছাদে উঠলো, ছাদের মধ্যে উঠার সময় পিছলাকে পড়ে ঘাটটা ভেঙে গিয়েছে, স্পট ডেথ হয়েছে। ঘটনা যেহেতু আপনার সাথে ঘটেছে, বদদুয়াটা নিশ্চয় আপনার থেকেই লেগেছে, সেজন্য আসলাম আপনার কাছে। এবার সে আল্লাহওয়ালা ব্যক্তি যে কথাটা বলছে একটু মনের কান দিয়ে শুনেন। বলে যে আমি কোনো বদদুয়া দিই নাই, বিশ্বাস করেন আপনারা, আমি অন্তর থেকে কোনো খারাপই রাখি নাই, কোনো আঘাত রাখি নাই, আমি মাফ করে দিয়েছি। বলে যে তাহলে এই ঘটনা ঘটলো কিভাবে? বলে যে তার প্রিয়, তার বন্ধুর গায়ে আঘাত লাগার কারণে যদি তার গায়ে লাগে, আমার ভুলটা তার বন্ধুকে আঘাত দেওয়ার কারণে যদি তার মেজাজ গরম হয়, তার অন্তরে আঘাত লাগে, সে যদি আমাকে উল্টা আঘাত করে প্রতিশোধ নেয়, আমি তো বেওয়ারিশ নই, আমারও তো একজন আছে। আমি তো বেওয়ারিশ নই, আমারও তো একজন আছে। আমি না মাফ করেছি, আমার মাহবুব তো মাফ করে নাই, আমার আল্লাহ তো মাফ করে নাই, আমি মাফ করেছি। তার বন্ধুর প্রতিশোধ সে যেমন নিয়েছে, আমাকে আঘাত করার প্রতিশোধ আমার বন্ধু নিয়েছে। সেজন্য রাস্তাঘাটে কোনো পাগল দেখলে আল্লাহর ওয়াস্তে ঠাট্টা মশকারি করতে যাবেন না, কারণ কার ভিতরে রবের রহমত বসে আছে বলা যায় না। সেজন্য নিয়ামত পাওয়ার সবচাইতে একটা সহজ পদ্ধতি কি জানেন? সবসময় নিজেকে ছোট ভাববেন,
অন্যকে বড় দেখাবেন। নিজেকে সবসময় ছোট ভাববেন, অন্যকে বড় দেখাবেন, অন্যকে বড় বলবেন, অন্যের প্রশংসা করবেন, অন্যের দোষ গোপন করবেন, নিজের জবানকে হেফাজত রাখার চেষ্টা করবেন, যতটুক সম্ভব চুপ থাকার চেষ্টা করবেন। যে ডাস্টবিনের পাশ দিয়ে যাইতে আপনার আমার আধা মাইল থেকে অনেক পাগল দেখবেন সে ডাস্টবিনে বসে বসে খাইতেছে। যে ডাস্টবিনের পাশে আমরা যেতেই পারি না দুর্গন্ধের কারণে, এই ডাস্টবিনে অনেক নাকওয়ালা বসে বসে খাইতেছে। কিরে তোমার নাক নাই? হয় আছে তো দুর্গন্ধ লাগে না? দুর্গন্ধ কি? তার মানে বুঝা গেল এটা শেষ, এটা শেষ। পাগল যাদেরকে আমরা বলি, একটা দুনিয়ার পাগল আর একটা মওলার পাগল। একটা দুনিয়ার পাগল, একটা মওলার পাগল। যে দুনিয়ার পাগল হয়ে যায় দুনিয়ার রাজত্ব মিলে, আর যে মওলার পাগল হয়ে যায় দুনিয়াতেও রাজত্ব করতে পারে। আল্লাহ দয়া করে হাসরের মধ্যেও রাজত্ব করার ব্যবস্থা করে দেয়। পাগল হতে হয় দুইটা জিনিস দিয়ে, মনে রাখবেন। দুনিয়ার পাগল আর মওলার পাগলের পার্থক্যটা একটু শুনে রাখেন। দুনিয়ার পাগল এখান থেকে পাগল, মওলার পাগল মন থেকে পাগল। দুনিয়ার পাগল ব্রেন থেকে পাগল, মওলার পাগল মন থেকে পাগল। এবার আপনি বলবেন ভাইয়া সবাই যদি পাগল হয়ে যায় ডাক্তার হবে কে? ডাক্তার যদি না হয় চিকিৎসা করবে কিভাবে? সবাই যদি ব্রেন থেকে পাগল হয়ে যায় ফ্লাইওভার বানাবে কে? সবাই যদি পাগল হয়ে যায় কালুঘাট সেতু বানাবে কে? সবাই যদি পাগল হয়ে যায় ওষুধ বানাবে কে? সবাই যদি পাগল হয়ে যায় চিকিৎসা করবে কে? আমি বললাম ভাই হয়তো আমি বুঝাতে জানিনি, অক্ষমতা আমার, ব্যর্থতা আমার, হয়তো আমি বুঝানোর মতো বুঝাতে জানিনি, কিন্তু আমি বলতে চেয়েছি পাগলটা ব্রেনের নয় মনের পাগল হওয়ার জন্য বলেছি, মন থেকে পাগল হওয়ার জন্য বলেছি। কারণ যে মনের পাগল হয়ে যেতে পারে, দুনিয়ার লোভ শয়তান কেন্দ্রিক জিনিস আস্তে আস্তে তার অন্তর থেকে দূরীভূত হতেই থাকে, অন্তরটাতে রবের রহমত আসতেই থাকে, ওই মানুষটাই আব্দুল্লাহ হয়ে আল্লাহর বান্দা হয়ে সোনার মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। মনে রাখবেন এই দুনিয়া একদিন ফানি হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না। দুনিয়া ওয়ালো ये दुनिया तो 2 दिन की है, গুজর যায়েগা দিন গুজর যায়েগা রাত। কিচ্ছুই থাকবে না কোনো সময়, কিচ্ছু থাকবে না, একটি সময় সব শেষ হয়ে যাবে। আমরা যদি রবের প্রিয় হয়ে কবরে যেতে চাই, ঈমানের পাশাপাশি আমাদেরকে যে জায়গায় সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে আমাদের চরিত্রের দিকে। আমাদের উঠা বসা, পরিবার, ভিতরে বাহিরে আমরা যেন আমাদের সন্তানদের জন্য অন্তত একটা রোল মডেল হতে পারি। আমরা স্বামীরা যেন বউদের জন্য রোল মডেল হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। এমন একটা জীবন যেন আমরা বানাতে পারি, হাসরের ময়দানে আমাদের দিকে তাকিয়ে যেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হেসে একবার আল্লাহকে বলে মওলা এগুলাই আমার উম্মত। নবী যদি একবার হাসরের ময়দানে আপনার দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দেয়, और जोर से कहो ना यार सुबहान अल्लाह। नबी जुदी अल्लाह के जुदी बोले मुस्के हाসি দিয়ে मौला এটা আমার উম্মত। আমার উম্মত নবীজি বলার সাথে সাথে আপনার আমার জন্য এটা সার্টিফিকেট হয়ে যাবে। একটা হচ্ছে দাবি করা, যেটা আমরা দাবি করছি নবীর উম্মত, আমরা দাবি করছি রবের বান্দা। এই দাবিটা তখনই মোকাম্মেল হবে, কামেল হবে যেই দিন রব আমাদেরকে বান্দা হিসেবে সার্টিফিকেট দিবে, নবী যেই দিন আমাদেরকে উম্মত হিসেবে সার্টিফাইড করবে। বলেন না সুবহানাল্লাহ। ওই নিয়ামত অর্জন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সাকসেসকে, সফলকে মনে রাখবেন, আল্লাহ যাকে যে কাজের জন্য পাঠিয়েছেন সেই ব্যক্তি ওই কাজটা পরিপূর্ণ করে আল্লাহকে যদি খুশি করে কবরে যেতে পারে, এই হচ্ছে সবচাইতে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। এখানে তর্ক ঝগড়ার কোনো কিছু, বলেন না, তর্ক ঝগড়ার কোনো কিছু। মনে রাখবেন কিছু কিছু ক্ষেত্রে নিজেকে সম্মান দেওয়া, নিজেকে গুরুত্ব দেওয়া এটা স্বার্থপরতা নয়, এটাকে বলা হয় আত্মসম্মান। আর প্রত্যেকটি মানুষের আত্মসম্মান বোধ থাকতে হবে। যার আত্মসম্মান বোধ থাকবে না, যে নিজেকে নিজে সম্মান দিতে জানবে না, সে পৃথিবীর কাছ থেকে কখনো সম্মান পাবে না। কারণ যে নিজেকে সম্মান দেয় সে অন্যকে সম্মান দিতে জানে, যে অন্যকে সম্মান দিতে জানে আল্লাহ পাক তাকে সম্মানের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টির ভিতরে সবারই জানা আছে, নবী একটা দল, রসুল একটা দল, সাহাবা একটা দল, আহলে বাইত একটা দল, আউলিয়া কেরাম আর একটা দল। তো নবী রসুল আসা বন্ধ হয়েছে, আর আসার কোনো সুযোগ। তো যেহেতু নবী রসুল আসার পথ বন্ধ হয়েছে, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীনের মাধ্যমে নবুয়তের রাস্তা বন্ধ করে দিয়েছেন আল্লাহ। অটোমেটিক সাহাবা আসা, সাহাবা হওয়ার রাস্তাও বন্ধ হয়েছে। কিন্তু মনে রাখবেন কিয়ামত পর্যন্ত
আল্লাহর প্রিয় বান্দাদের সে 5টি র্যাঙ্কের ভিতরে একটি র্যাঙ্ক কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, যেটা চাইলে আল্লাহ কবুল করলে হওয়া যায়, সেটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। এখানের ভিতর আপনারা আমরা যারা আছি, যে কেউ চাইলে রব কবুল করলে যে কেউ ওলি হওয়ার সুযোগ এখনো আছে। ওলি হওয়ার সুযোগ এখনো আছে। ওলি মানে আল্লাহর বন্ধু। কখনোই কোনো বান্দাকে, কোনো পরিচিত অপরিচিত, চেনা জানা যাই হোক না কেন, কোনো মানুষকে কখনো কথা দিয়ে আঘাত করবেন না, যে কথাটা তার কাছে অপমান হিসাবে লাগবে, অন্তর ভেঙে যাবে। কারণ আপনি আমি যাকে আমার আপনার পরিচিত মানুষ মনে করছি, যাকে আপনি আমি ছোট মানুষ হিসেবে কষ্ট দিচ্ছি, সে যদি রবের বান্দা, প্রিয় বান্দা হয়ে যায়, তাহলে আমাদের আমলনামার মধ্যে কিন্তু ক্যান্সেল চলে আসবে। এবার শুনেন, এতগুলা মানুষের ভিতরে আপনি আমি চেহারার দিকে চিনি, নামের দিকে চিনি, এমনে চিনি অমনে চিনি, কেউ পরিচিত কেউ অপরিচিত। এবার পরিচিত কারো সম্পর্কে যদি জিজ্ঞেস করি, ভাই উনি কে, আপনি বলবেন এটা আমার চাচা, আমার জেঠা, আমার কাকা, আমার মামা, আমার ভাই। আবার অপরিচিত যদি কেউ আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনার নাম কি, বাড়ি কোথায়, তারপর পরিচিত হওয়া যায়। এবার আমি যদি প্রশ্ন করি, কিংবা আপনি যদি আমাকে প্রশ্ন করেন, ভাই যে এতগুলা বান্দার ভিতরে আল্লাহর কোনো বন্ধু আছে কিনা আপনি আমাকে দেখান, আমিও পারবো না, আপনিও পারবেন না। তো আমরা যাদেরকে পরিচিত মনে করছি, জাস্ট একটু পরিচিত, বাস বন্ধু, আমাদের ভাই, আমাদের চাচা, এখানের ভিতরে কে আল্লাহর বন্ধু হয়ে বসে আছে আমরা তো জানি না। মনে রাখবেন, আপনার বন্ধুকে আঘাত করলে যেরকম আপনি প্রতিশোধ নেবেন, আমার বন্ধুকে আঘাত করলে যেমন আমার কষ্ট লাগবে, রবের বন্ধুকে আঘাত করলে রবেরও কষ্ট লাগে। মান আদালি ওয়ালিয়ান এমনি আসে নাই, মান আদালি ওয়ালিয়ান। মনে রাখবেন, আপনি আমি যখন ইব্রাহিম নবীর ঘটনাটাকে চোখের সামনে কল্পনা করি, আমাদের চোখের সামনে নমরুদের আগুনের কুণ্ডলী দেখা যায়, আমাদের চোখের সামনে আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। জগৎ বলছে আগুন আর আগুন, ডানেওয়ালা বলে আগুন আর আগুন, বিশ্ববিখ্যাত বড় বড় স্কলাররা বলে আগুন আর আগুন, যেটা জ্বালিয়ে ফেলে আগুনের ধর্ম। ইব্রাহিম নবী বলে আমি আগুন দেখি না, আগুনের ভিতরে আমার মওলার প্রেম দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। নজরিয়া এক একজনের এক এক রকম, এক একজনের চিন্তা এক এক রকম, এক একজনের নজর এক এক রকম, এক একজনের চিন্তা এক এক রকম। তবে একটা কথা বলি, যাদের চিন্তা, নজর, মন সবকিছুর মধ্যে রবের সন্তুষ্টি ফিট হয়ে যায়, পৃথিবী তাদেরকে কখনো কষ্ট দিতে পারে না। সুবহানাল্লাহ। পৃথিবী কখনো তাদেরকে ভাঙতে পারে না, কারণ তাদেরকে পৃথিবীর যে প্রেসারে ভাঙে, রবের রহমত তার চাইতে আরো বেশি শক্তিশালী ভাবে তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন কেন? লিয়াবুদুন, সবারই জানা আছে। তো ইবাদত মানে কি? ইবাদত মানে কি? বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর একটা কথা বলবে, ইবাদত মানে নামাজ। তো নামাজ যদি ইবাদত হয়, রোজা তো বাদ পড়ে যাচ্ছে। তো ইবাদত মানে কি? বান্দার এমন প্রত্যেকটি কাজ, যেই কাজ বান্দা করলে রব খুশি হয়ে যায়, ওই কাজ, প্রত্যেকটা কাজকে বলা হয় ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ইবাদত করলে সওয়াব আছে না নাই? সওয়াব অর্জন হওয়ার পরে সওয়াবটা রবের দরবারে কবুল হয়ে গেলে জান্নাতের ব্যবস্থা আছে না নাই? তাহলে এক রকমের বান্দা যারা ইবাদত করে, সওয়াব অর্জন করে, জান্নাতকে তালাশ করে। আর আশিক কারা? যারা বলে যে জান্নাত দিলেও মওলা তোমার খুশি, জাহান্নাম দিলেও মওলা তোমার খুশি। এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকবো না। অনেকেই বিদায় নিয়েছেন, অনেকেই নিচ্ছেন, আমরাও নিব। যদি আপনি এই দুনিয়ার জীবনকে ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখেন, স্কুল জীবনটাকে যদি একটু চোখের সামনে কল্পনা করেন, আপনার মনে হবে এই তো কিছুদিন আগে আমি ক্লাস 5-এ পড়েছি, 6-এ পড়েছি, 7-এ পড়েছি। এখন আপনি দেখেন সেই স্কুল বাদ দিয়েছেন, কত বছর হয়ে গিয়েছে। এখন আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, বিদেশ করছেন, আপনি এখন সন্তানের বাবা হয়েছেন। অথচ আপনি যদি কল্পনা করেন, আপনার মনে হবে এই তো কিছুদিন আগে ছোট্ট ছিলাম, শুক্রবারে সকালবেলা উঠে গোসল করেছি, তারপরে আমি খেলতে খেলতে মসজিদে গিয়েছি। সময় যে কত দ্রুত গতিতে পার হয়ে যাচ্ছে, আমাদের কারো কোনো খবর। কিন্তু একটা জিনিসের দিকে তাকালে মোটামুটি একটু অনুভব হয় বলে আমার মনে হয়, সেটা হচ্ছে শুক্রবারের দিকে তাকালে। এই তো কিছুদিন আগে শুক্রবার গেল, জুমার নামাজ পড়েছি, আবার আগামীকালকে শুক্রবার। তার মানে একটা সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে, আর একটা সপ্তাহ আমাদের হায়াত থেকে শেষ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস যত সেকেন্ড পাস হচ্ছে, যত সেকেন্ড পার হচ্ছে, যত মিনিট পার হচ্ছে, আপনি আমি আমরা সবাই তত দ্রুত কবরের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের যাত্রাটা কবরের দিকে অগ্রসর হচ্ছে। এই দুনিয়াতে আমরা যারা এসেছি না আল্লাহ পাঠিয়েছেন? কে এসেছি না আল্লাহ পাঠিয়েছেন?
আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয় কোনো না কোনো একটা লক্ষ্য কারণ আগামীকালকে কি বার? মসজিদ আছে? মসজিদ আছে? এখানে জুমার আজান কয়টায় দেওয়া হয়? 12টায়, 12:15। এই মসজিদে আশেপাশে মসজিদে কোনোটাই 12:15, কোনোটায় 12:20 কিংবা কোনোটায় 12:25। বাস বেশিরভাগ সময় আমরা মসজিদে যাই লাস্ট টাইমে। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না। 10:30, 11টা থেকে প্রস্তুতি নিয়ে নেবেন, কারণ জুমার দিন মুসলিম জাহানের জন্য ঈদের দিন। তো সেজন্য সবসময় চেষ্টা করবেন আগে ভাগে যাওয়ার জন্য। মনে রাখবেন, যখন আজান দেওয়া হয়, যখন মসজিদের মিনার থেকে আজান দেওয়া হয়, নবী রহমাতুল্লিল আলামিন বলছেন ওই যেখানে আজান দেওয়া হয়, ওই আজান যে মসজিদ থেকে যায়, ওই মসজিদের জন্য ওই এলাকার আশেপাশে যত রহমত বরাদ্দ হয় আল্লাহ তাআলা ওই মসজিদের মধ্যে নিয়ে আসেন। সেজন্য ইসলামে যদিও একাকী নামাজ পড়লে নামাজ হয়ে যায়, তারপরে ইসলাম বারবার আমাদেরকে তাগিদ দিয়েছেন জামাতে নামাজ পড়ো, মসজিদে এসে নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে সওয়াবে সওয়াব, দ্বিগুণ সওয়াব। তুমি যে হেঁটে আসবা হাঁটার সওয়াব, তুমি যে ডুববা ডুকার সওয়াব, তুমি যে মসজিদ দেখবা মসজিদের সওয়াব, তুমি যে দোয়া পড়বা দোয়ার সওয়াব, তুমি যে মসজিদে বসবা ইতিকাফের সওয়াব, তোমার প্রত্যেকটা জায়গায় সওয়াব আর সওয়াব। এমনকি নামাজ শেষ করে যখন তুমি আপন গন্তব্যের দিকে যাবা, প্রত্যেকটা কদমে কদমে রব্বুল আলামিন তোমার আমলনামায় সওয়াব লিখে দিবে। এই যে তুমি আসলা কার ঘরে? আল্লাহর ঘরে। তা আল্লাহর ঘরে আসবে রহমত পাবে না, তা তো হতে পারে না। আল্লাহর ঘরে আসবে নিয়ামত পাবে না, তা তো হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মসজিদে আল্লাহর রহমত বর্ষণ হয়। যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে ওই বর্ষণের রহমত তাদের আমলনামায় যোগ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আজকের এই মজলিস থেকে যারা যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে সবার চেহারা একটু স্মরণ করেন। যাদের প্রতি আপনাদের অন্তরে রাগ ক্ষোভ আছে তাদেরকে একটু স্মরণ করেন। যাদেরকে আপনারা দেখতে পারেন না তাদেরকে একটু স্মরণ করেন। যে কারণেই হোক স্মরণ করেন। এবার চিন্তা করেন এগুলো আমার আল্লাহর বান্দা, এবার মাফ করে দেন। কারো ক্ষোভ নিয়ে কবরে যেতে চাই না, মানুষের দোয়া নিয়ে কবরে যেতে চাই। রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি কেউ আপনাকে দেখে বলে এতগুলা মানুষ মরে তুই মরস না, তাহলে আপনি মানুষ হতে পারেন না। আপনার মৃত্যুতে যখন জগৎ বলবে যে এই মানুষটা আরো কিছুদিন বেঁচে থাকলে ভালো হতো, আল্লাহ ওয়ালা, এটাই হচ্ছে আপনার জীবনের সার্থকতা। মওলা আমি জান্নাত চাই না, আমি তোমাকে খুশি করতে চাই, আমি তোমাকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। আমি মওলা তোমার রাজি চাই, তোমার রাজা চাই, তোমার সন্তুষ্টি চাই। ও মওলা তুমি যদি খুশি হয়ে জাহান্নামে দাও, আমি বান্দা সেটাকে আপন করে নিব। জগৎ জিজ্ঞেস করে আরে জাহান্নামে তো আগুন আছে, জাহান্নামে তো ভয়ানক সর্প আছে, জাহান্নামের মধ্যে কষ্ট আর কষ্ট, তুমি কিভাবে জাহান্নামকে আনন্দ মনে গ্রহণ করলা? আশিক উত্তর দেয় আমার মওলা দিয়েছেন ওই জাহান্নামটাই আমার জন্য জান্নাত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই প্রেম ভালোবাসার জন্য দুনিয়া মত্ত পাগল, একটু মায়া পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য। কেউ একটু সুন্দর করে কথা বললে আমাদের মনটা গলে যায়, কেউ মাথায় একটু হাত বুলাই দিলে আমাদের কলিজা কাটাই খাওয়াই দিতে ইচ্ছে করে। কিন্তু 3-4 মাস 6 মাস 1 বছর পরে সেই মমতা আর আগের মতো থাকে না, সে ভালোবাসা আগের মতো থাকে না, সে কেয়ারিং আগের মতো থাকে না, সে যত্ন আগের মতো থাকে না। তাই আমাদের অনেক ভাই বোনেরা প্রশ্ন বারবার করতে থাকে আগে ছিল একরকম এখন হয়ে গেল এই রকম, ব্যাপারটা কি? আমি ছোট্ট মানুষ হিসেবে শুধু একটা কথা বলতে চাই আমার সকল ইমানদার ভাই বোনদের কাছে, যদি সত্যিকার ভালোবাসা চান, যদি সত্যিকার মহাব্বত চান, যদি সত্যিকার মায়া চান, যদি সত্যিকার কেয়ারিং চান, যদি সত্যিকার যত্ন চান, আর সেইগুলো আসে অন্তর থেকে, আপনি একটু কাজ করুন, অন্তরটাকে একটু কন্ট্রোল করে, নফসটাকে একটু কন্ট্রোল করে, নিজের মনের বিপক্ষে হলেও আপনার মনের ঘরটাকে, মনের জায়গাটাকে, মনের স্থানটাকে নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর নামে লিখি করে দেন, আল্লাহর নামে কোরবানি করে দেন। আপনার অন্তর আপনি রবের নামে কোরবানি করে দিবেন, আল্লাহ তাআলা আপনার অন্তরে যতটুকু ভালোবাসা দরকার অতটুকু ফিট করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার ভালোবাসা আপনাকে কখনো আর কষ্ট দিতে পারবে না। জোরে বলেন না, কষ্ট দিতে পারবে না। নিজের জীবনটাকে রবের নামে ছেড়ে দাও। একটা মাস আপনি ছেড়ে দিয়ে দেখেন, আপনার টেনশনের ওষুধ খাইতে হবে না, আর টেনশনের ওষুধ খেতে হবে না। আমার জীবন থেকে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার যখন জীবনে কোনো একটা বেশি টেনশন চলে আসে সেই মুহূর্তে আমি একটা কথা বলি, স্থির হয়ে বসি 5টা মিনিট, 2টা মিনিট, 3টা মিনিট নিজের চোখটা বন্ধ করে স্থির হয়ে ঘটনাটা কল্পনা করে এতটুকু বলি, আচ্ছা আমি চাইলে কি পাল্টাবে? মন বলে যে না, তাহলে তুই চিন্তা করে লাভ কি? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন করে তেমন। বিশ্বাস করেন শুধু এতটুকু বলি আল্লাহ যেমন করে তেমন আলহামদুলিল্লাহ, সাথে সাথে মন অর্ধেক শান্ত হয়ে যায়।
আলহামদুলিল্লাহ শুধু একটা শব্দ নয়, আলহামদুলিল্লাহ হচ্ছে স্যাটিসফ্যাকশনের একটা মহা সমুদ্রের ওষুধ। বলেন সুবহান। প্র্যাকটিস করে দেখবেন, আপনার জীবনে কোনো চাওয়া পাওয়া স্বপ্ন রাখবেন না, সব আল্লাহর উপর ছেড়ে দিবেন। বলবেন কি, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, মন মতো হইলেও আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। এবার জগৎ আপনাকে বলবে, তোর কি মাথার সিট আছে, তোর কি মাথার কি তার সিটে গেছে নাকি, তুই পাগলের মতো কথা বলেছ কেন? আপনি বলবেন, যতদিন সুস্থ ছিলাম সুখ পাই নাই, মৌলার প্রেমে পাগল হয়েই তো সুখের সন্ধান পেয়েছি। বলেন সুবহান। রব বলে সবাই আমার বান্দার দাবিদার, কিন্তু মনে রেখো সবাই আমার বান্দা নয়। ইয়া রব, কারা তোমার বান্দা, তাদের গুণ কি? রব বলে তাদের অনেকগুলো গুণ আছে, তার মধ্যে একটা গুণ হচ্ছে তারা পৃথিবীতে হাজার নিয়ামত, হাজার রহমত পাওয়ার পরও অহংকার করে চলে না, নম্রতার সাথে চলে, ভদ্রতার সাথে চলে, বিনয়ী হয়ে চলে, ছোট হয়ে চলে, নিজেকে গোপন করে চলে। বলেন না সুবহান। তাদের যখন কোন একটা মূর্খের সাথে ঝগড়া হয়, তর্ক হয়, আপনি আমি যেটা তর্ক করি জিতার জন্য, ওনারা সেটা করে না। ওনারা কি বলে? ক্বালু সালামান, ভাই তোমার উপর সালাম, আমি আর কথা বলবো না। মূর্খের সাথে তারা তর্ক করে না। এবার বলেন, যেই বান্দাটা, যেই মানুষটার প্রতি আপনার আমার রাগ খুব আছে, সে আমার আপনারকে কয়টা কষ্ট দিয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, অতিজুর 10টা কষ্ট দিয়েছে। কিন্তু আপনি দেখেন তো, আপনি আমি গুনাহ করে করে আল্লাহকে কতবার নারাজ করেছি? 1000 বার। আল্লাহ পাক বলে যে তুই 10টা গুনাহ মাফ করতে পারোস না, ভুল মাফ করতে পারোস না, তুই আমার থেকে 1000 গুনাহ কেন মাফ চাস? তো একটা কাজ কর, তুই 10টা গুনাহ, 10টা ভুল তোর ভাইয়ের মাফ করে দে, আমি তোর 1000টা মাফ করে দিব। তাহলে আল্লাহকে খুশি করার একটা মাধ্যম কি? আজকে থেকে কোনো পরিচিত অপরিচিত কাউকে পরিচয় চিনার দরকার না। আপনি শুধু এতটুকু মনে রাখবেন, জামাই বউয়ের দিকে, বউ জামাইয়ের দিকে তাকায় এতটুকু বলবে, এটা আমার বউ নয়, এটা আমার স্বামী নয়, শুধু এটা আমার রবের বান্দা, এটা আমার চাচা নয়, এটা আমার রবের বান্দা। এবার আপনি যখন আপনার শত্রুকেও দান করবেন, ঘরের ভিতর থেকে কেউ যদি বলে, ও তো গত 2 বছর আগে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে, ওকে দিচ্ছিস কেন? আপনি বলবেন, আমি ওকে দিচ্ছি না, আমি আমার রবের বান্দাকে দিচ্ছি। শুধু মুখে মনে মাথায় একটা কথা বসেন, আমার রবের বান্দা, আমার রবের বান্দা, আমার রবের বান্দা। আপনি কি পরিমাণ যে মনে স্যাটিসফ্যাকশন অনুভব করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার প্রত্যেকটা কাজ যখন রবের দিকে হয়ে যাবে, রহমত আপনার ভাগে বেশি আসা শুরু হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, যার দোষ পাবেন গোপন করবেন, যার দোষ পাবেন গোপন করবেন। কেউ এসে যদি আপনাকে অন্যান্য নামে বদনাম শোনায়, আপনি বলবেন যে ভাই গুনাহ এমনি কম নাই, যথেষ্ট গুনাহ আছে, আর আমারে দিস না। এই কানগুলা অলরেডি জাহান্নামের শিখ পাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ভাই আমার আর গুনার বাকি করিস না, ভাই তোর থেকে হাত জোর করে মাপ চাই, মানুষের নামে গীবত করিস না। শোনার দরকার। প্রথম দিন কষ্ট হবে, দ্বিতীয় দিন কষ্ট হবে, তৃতীয় দিন কষ্ট হবে, কারণ শয়তান তো আমাদের ভিতরে বসবাস করেই। ওভারকাম করতে একটু কষ্ট হবে। তবে আপনি শুধু লেগে থাকেন 2 সপ্তাহ, আমার কথা রাখেন 2 সপ্তাহ, দেখবেন 2 সপ্তাহ 3 সপ্তাহ পর আপনার এটা কেমন যেন ইজি হয়ে যাচ্ছে। কিরকম? মানুষের গীবত করা সবচাইতে বড় গুনাহ। এই গুনাহটাকে আমরা গুনাহ মনে করি না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এমন গুনাহ যেটা নেকিকে ধ্বংস করে দেয়, গুনার পাহাড় বানিয়ে দেয়, কিন্তু এটা আমাদের কাছে গুনাহ মনে হয় না। 4 দোকানে গীবত, ঘরের মধ্যে গীবত, 5 জনের বৈঠকে গীবত, 2 জনের বৈঠকে গীবত, মোবাইলের মধ্যে গীবত, সেটিং এর মধ্যে গীবত, গীবত আর গীবত। তো গীবত থেকে যদি বাঁচতে চান, আমার অদমের ছোট্ট একটা পরামর্শ, আগে গীবত শোনা থেকে বাঁচেন। আপনি গীবত শোনা থেকে বাঁচুন, অটোমেটিক দেখবেন যে আস্তে আস্তে আপনি গীবত বলা থেকেও বেঁচে যেতে পারবেন। সুবহান। ইমানদার ভাইয়েরা, হযরত শুআয়ব আলাইহিস সালাম একদিন অজোর ধারায় কান্না করছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল আমার শুআয়বকে জিজ্ঞেস করো সে কেন কান্না করছে। যদিও আল্লাহ সবকিছু জানেন, তারপরও জিজ্ঞেস করা মানে আমাদের পর্যন্ত বার্তাটুকু পৌঁছানো। জিবরাইল আমার শুআয়বকে জিজ্ঞেস করো শুআয়ব কেন এত জোর দ্বারায় কান্না করছে। জিবরাইল ফেরেশতা শুআয়ব নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনার রব জানতে চেয়েছেন আপনি এত কান্না করছেন কেন, কিসের অভাব? দুনিয়ার কষ্টই কি আপনাকে ব্যথিত করছে? পারিবারিক অশান্তি কি আপনাকে কষ্ট দিচ্ছে? অর্থনৈতিক কষ্টে কি আপনি ব্যথিত হয়েছেন? কি এমন কারণ যেটার কারণে আপনার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে? শুআয়ব আলাইহিস সালাম উত্তরে বললেন, ভাই জিবরাইল আমি না দুনিয়ার পেরেশানিতে কান্না করছি, না পারিবারিক যন্ত্রণার কারণে কান্না করছি। আরে আমি শুআয়ব তো আল্লাহর নবী, আল্লাহ দয়া করে বানিয়েছেন, সুতরাং আমি তো ভালো করে জানি যারা আল্লাহর প্রেমিক হবে, আল্লাহ ওয়ালা হবে, তারা দুনিয়াতে কষ্টের আগুনের মধ্য দিয়ে তাদের জীবন পার হতে হবে, লাঞ্ছনা তাদের মাথায় থাকবে,
অর্থনৈতিক কষ্ট তাদের জীবনে থাকবে, ক্ষুধার যন্ত্রণা তার পেটে থাকবে, ওগুলো সব জানা আছে। আর ওই জন্য আমি নিজেকে আগে থেকেই প্রিপেয়ার করে নিয়েছি আল্লাহর রহমতে, ধৈর্যের সাথে। ওগুলো আমাকে কষ্ট দিচ্ছে না। আজকে আমার চোখের পানি অঝর ধরায়, নয়ন যুগল দিয়ে যে পানি পড়ছে, সেটা একমাত্র আমার মন হু হু করে কান্না করছে। মনের হাহাকার একটাই, কখন আমি দুনিয়ার থেকে যাব, কখন আমি আমার রবকে একবার দেখতে পাবো। সুবহানাল্লাহ। আমার চোখের পানির কারণ দুনিয়া নয়, পরিবার নয়, আত্মীয় স্বজন নয়, দুঃখ কষ্ট নয়। এই মন বারবার চাচ্ছে ওই রহমানকে একটু দেখতে, যিনি সীমাহীনভাবে রহমত করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এই মনটা ওই রহমানকে দেখতে চাচ্ছে, ওই গফফারকে দেখতে চাচ্ছে, ওই সত্তারকে দেখতে চাচ্ছে, ওই খালিককে দেখতে চাচ্ছে, ওই মালিককে দেখতে চাচ্ছে, যিনি কুন বললেই সব কিছু হয়ে যায়, যিনি কুন বলে আসমানকে বানিয়ে দিয়েছেন, খুঁটি ছাড়া পিলার ছাড়া ছাদ বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই রবকে দেখার তৃষ্ণায়, ওই রবকে দেখার তৃষ্ণায় আমার অন্তর পাগলামি করছে, কখন আমি আমার রবকে একটু দেখব। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বার্তাটুকু নিয়ে রবের কাছে গেলেন। এবার রব জিবরাইলকে বললেন, জিবরাইল আমার শোয়েবকে খবর জানিয়ে দাও, তার চোখের পানি আমার পছন্দ হয়েছে। জিবরাইল আমার শোয়েবকে জানিয়ে দাও, তার চোখের পানি আমার পছন্দ হয়েছে। আমি আল্লাহ তার চোখের পানি কবুল করেছি, দিদার দিব আমি জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আশেকের মামলাই ভিন্ন, আশেকের বিষয়টাই ভিন্ন। নিজের জীবনে 4টি প্রশ্নের উত্তর ফিল আপ যেদিন হবে, সেদিন আপনি আমি সবাই সফল হয়ে যাব। কে পাঠালো, কেন পাঠালো, প্রশ্ন কয়টা বলেছি? 4টা। কে পাঠালো আমায়, আচ্ছা কেন পাঠালো, কি করছি, কি নিয়ে যাব, শুধু 4টা প্রশ্ন, বেশি কিছু লাগবে না। এই 4টি প্রশ্ন যেদিন আপনার মনের কাছে আপনি নিজে উত্তর দিতে পারবেন, আপনি সেই দিন থেকে এতটুকু মনে করবেন যে না, আমি আজকে থেকে সত্যিকার একটা বান্দা হওয়া শুরু করেছি। সুবহানাল্লাহ। নিজের জীবনকে, নিজের মনকে 4টি প্রশ্ন করবেন, যেই দিন এই 4টি প্রশ্নের উত্তর ফিল আপ হয়ে যাবে, সেই দিন থেকে আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়া শুরু করব। 1 নম্বর প্রশ্ন, কে পাঠালো? 2 নম্বর প্রশ্ন, কেন পাঠালো? 3 নম্বর প্রশ্ন, কি করছি? 4 নম্বর প্রশ্ন, কি নিয়ে যাব? এই 4টি প্রশ্ন যখন আপনি করবেন, প্রথম প্রশ্ন কে পাঠালো, আপনার মন বলবে রব্বুল আলামিন, আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আপনি যখন 2য় প্রশ্ন করবেন কেন পাঠালো, তখন আপনার মন বলবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, দ্যাট মিন্স আল্লাহর সৃষ্টির সেবা করার জন্য, দ্যাট মিন্স আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সমস্ত সৃষ্টিকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য। 3 নম্বর যখন প্রশ্ন করবেন কি করছি, তখন আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব চলে আসবে। যখন আপনি বলবেন যে কি নিয়ে যাব, তখন দেখবেন আপনার কবর, হাসর আপনার সামনে চলে আসবে। এই 4টি প্রশ্ন সুন্দরভাবে ফিল আপ করে আমাদের সবাইকে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। জিবরাইল ফেরেশতা একদিন আল্লাহর হুকুমে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে আসছেন। সুবহানাল্লাহ। মানবের রূপ ধারণ করে পরীক্ষা করতে আসছেন যে আল্লাহ যাকে খলিল বানিয়ে বন্ধু বানিয়েছেন, আমিও তো একটু দেখি বন্ধুটা কেমন। আল্লাহর হুকুম নিয়ে জিবরাইল ফেরেশতা ইব্রাহিম নবীর কাছে আসছে। আল্লাহ যে ওনাকে হাবিবুল্লাহ বানিয়েছেন, এটাকে একটু পরীক্ষা করে দেখার জন্য। আসলে মূলত এখানে পরীক্ষা নয়, আশেক কেমন হওয়া উচিত সেটা আমাদেরকে জানায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার মানব রূপে জিবরাইল ফেরেশতা ইব্রাহিম নবী যেখানে পশু চড়াচ্ছিলেন, আগের যুগে কুটিপতি বলা হতো যার ফ্যাক্টরি ছিল তাকে না। এখন আমরা বলি যে কুটিপতি মানে ফ্যাক্টরি আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে। আগের যুগটা ওইরকম ছিল না। ওই সময়টা যার কাছে যত বেশি ছাগলের পাল, দুব্বার পাল, ওটের পাল থাকতো, সে তত বড় কুটিপতি। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, দুব্বার পাল। জিবরাইল ফেরেশতা দূরে একটি গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ 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 নামের জিকির শুরু করে দিয়েছেন। জিকিরটা আল্লাহর, জিকির করনেওয়ালা ফেরেশতাদের সর্দার জিবরাইল। জিকিরটা কেমন হবে? উনি গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহর প্রেম নিয়ে আল্লাহর জিকির করতে শুরু করলেন। ওই জিকিরের আওয়াজটা ইব্রাহিম নবীর কর্ণকুহরে ধ্বনিত হলো। ইব্রাহিম নবী শুনতে পেলেন। শোনার সাথে সাথে ওনার পা থমকে গেল, উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে চোখ বন্ধ করে প্রেম নিয়ে আল্লাহ নামের জিকিরটা শুনতে লাগলেন। সুবহানাল্লাহ।
কিছুক্ষণ জিকির করার পরে মানবরূপী জিব্রাইল আলাইহিস সালাম জিকির বন্ধ করে দিলেন। পাগলের মতো ইব্রাহিম নবী দৌড়ায় আসলেন ওনার কাছে, এসে বললেন, ভাই তুমি কত সুন্দর করে আমার রবের নামটুকু জিকির করছো, শুনেই আমার মনটা প্রশান্তিতে ভরে যাচ্ছে, আর একটু জিকির করো না, আমার রবের নামটা একটু শুনতে মন চাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। এবার মানবরূপী জিব্রাইল ওনাকে বললেন, নবী ইব্রাহিমকে বললেন, এতক্ষণ জিকির করেছে আমার মনের ইচ্ছায়, এবার আপনার হুকুমে আপনার অনুরোধে যদি আমি জিকির করি তাহলে তো আমাকে কিছু তো দিতে হবে, তো আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম নবী বললেন, আমার যে দুব্বা ছাগলের পাল আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। অর্ধেক পাল দিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নামের জিকির শুরু করলেন। ইব্রাহিম নবী প্রেম নিয়ে শুনতে লাগলেন। কিছুক্ষণ পর জিকির থামিয়ে দিল। এবার ইব্রাহিম নবী আবার অনুরোধ করলেন, ভাই আর একটু জিকির শোনাও না, এইবার তো আপনি আমাকে অর্ধেক দিয়েছেন, এইবার জিকির করলে কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যেটা আছে সেটাও আমি আপনার নামে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। তারপর আমার রবের নামটুকু একটু জিকিরটা আমাকে শোনান। জিব্রাইল ফেরেশতা ওইভাবে জিকির শোনাতে 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 কিছুক্ষণ পর জিকির বন্ধ করে দিলেন। এবার ইব্রাহিম নবী বলে, ও ভাই আমাকে একটু আল্লাহর নামের জিকিরটা শোনাও না, আমার রবের নামের জিকিরটা আরেকবার শোনাও না। এবার জিব্রাইল ফেরেশতা বলে, আপনার প্রথমবারে দিলেন অর্ধেক, দ্বিতীয়বারে দিলেন অর্ধেক, টোটাল তো পাল আমাকে দিয়ে দিলেন, দুব্বা তো আর একটাও আপনার কাছে নাই, ছাগল তো আপনার কাছে নাই, এবার আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন মনের কান দিয়ে, ও আল্লাহর বান্দা আশেকরা একটু শোনার চেষ্টা করুন, পৃথিবীর সমস্ত কষ্ট এক মিনিটে শেষ হয়ে যাবে যদি রবের প্রেমটাকে একটু আমরা অনুভব করতে পারি। ইব্রাহিম নবী বলে, ও ভাই প্রথমবারে অর্ধেক দিয়েছি, পরের বারে আর অর্ধেক দিয়েছি, এখন তো সবগুলাই তো আপনার, পালগুলা তো আপনার, বকরিগুলা তো আপনার, দুব্বাগুলা তো আপনার, এগুলা চড়ানোর জন্য একজন খাদেম তো দরকার হবে, একজন মানুষ তো দরকার হবে, আপনি আমাকে আমার রবের নামের জিকিরগুলা শুনুন, আমি আপনার চাকর হয়ে এগুলার চাকরামি করব। বলেন না সুবহানাল্লাহ। আমি খাদেম হয়ে যাব, আমি এগুলার রাখাল হয়ে যাব, আমি চড়াবো, মালিক আপনি, আমি চড়াবো, তারপর আমার রবের নামের একটু জিকিরটা আমাকে শোনান। জিব্রাইল ফেরেশতা সাথে সাথে বলে যে, ও ইব্রাহিম নবী স্যালেন্ডার, আমি কোনো মানুষ নই, আমার পাল লাগবে না, দুব্বা লাগবে না, আমি ফেরেশতাদের সর্দার জিব্রাইল, আল্লাহর হুকুমে আল্লাহর এজাজত নিয়ে আমি এখানে এসেছি আপনাকে একটু আপনার প্রেম পরীক্ষা করে দেখার জন্য। ইব্রাহিম নবী বলে, কি পরীক্ষা করলা, কেমন দেখলা? বলে যে সবাই দুনিয়ার প্রেম অন্তরে রাখে, তৎকালীন সময়ে দুব্বার পাল দিয়ে দেওয়া মানে বর্তমানে বড় বড় ফ্যাক্টরি দিয়ে দেওয়া, আপনি দেখি যে দুনিয়ার কোনো মায়াই নেই, সবকিছু আপনি দিয়ে দিয়েছেন। ইব্রাহিম নবী বলে, ও ভাই জিব্রাইল, তুমি যদি আল্লাহর নামের জিকির শোনার বদলতে আমি ইব্রাহিমের জানটা পর্যন্ত চাইতা, আমি ইব্রাহিম খুশি মনে জানটাও দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এবার জিব্রাইল গেলেন, আল্লাহ পাক জিজ্ঞেস করে, জিব্রাইল এবার বুঝতে পেরেছো ইব্রাহিমকে কেন আমি খলিলুল্লাহ আমার বন্ধু বানিয়েছি? তো মনে রাখবেন, বান্দা আলাদা, আশেক আলাদা, বান্দার বিষয় আলাদা, আশেকের বিষয় আলাদা। লক্ষ লক্ষ সিজদা সাধারণ বান্দার আর একজন আশেকের একটা সিজদা কখনো বরাবর হবে না। আমাদের মতো নালায়েকদের 1 কোটি বার আল্লাহ জিকির করা আর একজন আশেক বান্দার একবার আল্লাহ জিকির করা কখনো বরাবর হয় না। সেজন্য আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন, মওলা আমাকে তোমার আশেক হিসেবে কবুল করো, আমাকে তোমার আশেক হিসেবে কবুল করো। কারণ যেই বান্দা রবের আশেক হতে পারবে, জান্নাত তাকে খুঁজতে হবে না, জান্নাতেই তাকে অগণিত কোটি কোটি বান্দার ভিতর থেকে হাসরের ময়দানে তাকে খুঁজে বের করে দিবে। সুবহানাল্লাহ। এবার আসুন, একজন আল্লাহ ওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বৃষ্টির সময় ছিল, কাদাযুক্ত মাটি ছিল, রাস্তা ছিল কাদা, তো আল্লাহ ওয়ালা প্রেমিক, আল্লাহর প্রেমিক আল্লাহর ধ্যানে মগ্ন, চলতেই আছে, জিকির করতেই আছে। সুবহানাল্লাহ। তো পথ চলতে চলতে ও পাশ থেকে আসা 2 জন মানুষকে ওনার নজরে পড়ে নাই, ধাক্কা লেগেছে অসতর্কতা বশত, ওখানে একজন মাটিতে পড়ে গেছে। ওই আল্লাহ ওয়ালা আল্লাহর প্রেমিক সাথে সাথে হাত জোর করে ক্ষমা চাইলেন, বাবা আমি তো দেখি নাই, আমাকে মাফ করে দিও। আল্লাহর ওয়ালা যারা, আল্লাহর প্রেমিক যারা, তাদের চরিত্রটা এমনই হয়। এটা আমার আপনার আমাদের কথা নয়, সূরা ফুরকান আয়াত নম্বর 63। এবার সেই আল্লাহ ওয়ালা ব্যক্তি সাথে সাথে ক্ষমা চেয়ে নিলেন, আমাকে মাফ করে দাও। এবার 2 জন থেকে একজন চিৎকার করে উঠলো, কারণ যার গায়ে আঘাত লেগেছে সেটা তার বন্ধু ছিল, তার প্রিয় মানুষ ছিল। তুমি আমার প্রিয় মানুষের গায়ে এইভাবে আঘাত দিলা, তার শরীর কাপড় নষ্ট করে দিলা কাদাযুক্ত মাটি দিয়ে, যা তা ওনাকে অপমান করছে। উনি চুপ করে সহ্য করে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার কিছু দূর পথ যেতে না যেতে
আরেকজন আল্লাহর বান্দা ওনার এই অবস্থা দেখে বৃদ্ধ বয়সের প্রতি সম্মান করে ওনাকে মেহমানদারি করতে লাগলেন, দুধ খাওয়াতে লাগলেন, শরবত খাওয়াতে লাগলেন। এবার সে আল্লাহ আলা ব্যক্তি হাত তুলে বলে, মওলা কিছুক্ষণ আগে মায়েরও খাওয়াইলা, এখন আবার দুধও খাওয়াচ্ছ। মওলা কিছুক্ষণ আগে তুমি মায়েরও খাওয়াইলা, অপমানও করাইলা, এখন তুমি আবার দুধও খাওয়াচ্ছ, শরবতও খাওয়াচ্ছ, মেহমানদারিও করাচ্ছ। এই মেহমানদারি নিতে নিতেই ওইদিকে যেই মানুষটা ওনাকে আঘাত করেছে খবর এসেছে ওই মানুষটা মারা গিয়েছে। এবার সবাই যারা ঘটনার সাক্ষী ছিল সবাই দৌড়ায় আসলো ওনার কাছে। ও মুরব্বী, ও ছোট বাচ্চা না হয় ভুল করেছে, আপনি বদদুয়া দিলেন কেন? বলে যে আমি তো কোনো বদদুয়া দিই নাই, আমি তো উল্টা দোয়া করেছি তার জন্য, কারণ আমার রব বদদুয়া দেওয়া শিখাই নাই, দোয়া করতে শিখিয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমরা বদদুয়া দেওয়ার পক্ষে না, আমরা দোয়া দেওয়ার পক্ষে। তো মারা গেল কেমনে? কেন, কি হয়েছে? বলে যে আপনার ওই ঘটনা শেষ হওয়ার পরে সে তার বন্ধুকে নিয়ে ছাদে উঠলো, ছাদের মধ্যে উঠার সময় পিছলাকে পড়ে ঘাটটা ভেঙে গিয়েছে, স্পট ডেথ হয়েছে। ঘটনা যেহেতু আপনার সাথে ঘটেছে, বদদুয়াটা নিশ্চয় আপনার থেকেই লেগেছে, সেজন্য আসলাম আপনার কাছে। এবার সে আল্লাহওয়ালা ব্যক্তি যে কথাটা বলছে একটু মনের কান দিয়ে শুনেন। বলে যে আমি কোনো বদদুয়া দিই নাই, বিশ্বাস করেন আপনারা, আমি অন্তর থেকে কোনো খারাপই রাখি নাই, কোনো আঘাত রাখি নাই, আমি মাফ করে দিয়েছি। বলে যে তাহলে এই ঘটনা ঘটলো কিভাবে? বলে যে তার প্রিয়, তার বন্ধুর গায়ে আঘাত লাগার কারণে যদি তার গায়ে লাগে, আমার ভুলটা তার বন্ধুকে আঘাত দেওয়ার কারণে যদি তার মেজাজ গরম হয়, তার অন্তরে আঘাত লাগে, সে যদি আমাকে উল্টা আঘাত করে প্রতিশোধ নেয়, আমি তো বেওয়ারিশ নই, আমারও তো একজন আছে। আমি তো বেওয়ারিশ নই, আমারও তো একজন আছে। আমি না মাফ করেছি, আমার মাহবুব তো মাফ করে নাই, আমার আল্লাহ তো মাফ করে নাই, আমি মাফ করেছি। তার বন্ধুর প্রতিশোধ সে যেমন নিয়েছে, আমাকে আঘাত করার প্রতিশোধ আমার বন্ধু নিয়েছে। সেজন্য রাস্তাঘাটে কোনো পাগল দেখলে আল্লাহর ওয়াস্তে ঠাট্টা মশকারি করতে যাবেন না, কারণ কার ভিতরে রবের রহমত বসে আছে বলা যায় না। সেজন্য নিয়ামত পাওয়ার সবচেয়ে একটা সহজ পদ্ধতি কি জানেন? সবসময় নিজেকে ছোট ভাববেন, অন্যকে বড় দেখাবেন। নিজেকে সবসময় ছোট ভাববেন, অন্যকে বড় দেখাবেন, অন্যকে বড় বলবেন, অন্যের প্রশংসা করবেন, অন্যের দোষ গোপন করবেন, নিজের জবানকে হেফাজত রাখার চেষ্টা করবেন, যতটুক সম্ভব চুপ থাকার চেষ্টা করবেন। যে ডাস্টবিনের পাশ দিয়ে যাইতে আপনার আমার আধা মাইল থেকে অনেক পাগল দেখবেন সে ডাস্টবিনে বসে বসে খাইতেছে। যে ডাস্টবিনের পাশে আমরা যেতেই পারি না দুর্গন্ধের কারণে, এই ডাস্টবিনে অনেক নাকওয়ালা বসে বসে খাইতেছে। কিরে তোমার নাক নাই? কয় আছে তো। তো দুর্গন্ধ লাগে না? তো দুর্গন্ধ কি? তার মানে বুঝা গেল এটা শেষ, এটা শেষ। পাগল যাদেরকে আমরা বলি, একটা দুনিয়ার পাগল আর একটা মওলার পাগল। একটা দুনিয়ার পাগল, একটা মওলার পাগল। যে দুনিয়ার পাগল হয়ে যায় দুনিয়ার রাজত্ব মিলে, আর যে মওলার পাগল হয়ে যায় দুনিয়াতেও রাজত্ব করতে পারে। আল্লাহ দয়া করে হাসরের মধ্যেও রাজত্ব করার ব্যবস্থা করে দেয়। পাগল হতে হয় দুইটা জিনিস দিয়ে, মনে রাখবেন। দুনিয়ার পাগল আর মওলার পাগলের পার্থক্যটা একটু শুনে রাখেন। দুনিয়ার পাগল এখান থেকে পাগল, মওলার পাগল মন থেকে পাগল। দুনিয়ার পাগল ব্রেন থেকে পাগল, মওলার পাগল মন থেকে পাগল। এবার আপনি বলবেন, ভাইয়া সবাই যদি পাগল হয়ে যায় ডাক্তার হবে কে? ডাক্তার যদি না হয় চিকিৎসা করবে কিভাবে? সবাই যদি ব্রেন থেকে পাগল হয়ে যায় ফ্লাইওভার বানাবে কে? সবাই যদি পাগল হয়ে যায় কালুঘাট সেতু বানাবে কে? সবাই যদি পাগল হয়ে যায় ওষুধ বানাবে কে? সবাই যদি পাগল হয়ে যায় চিকিৎসা করবে কে? আমি বললাম, ভাই হয়তো আমি বুঝাতে জানিনি, অক্ষমতা আমার, ব্যর্থতা আমার, হয়তো আমি বুঝানোর মতো বুঝাতে জানিনি, কিন্তু আমি বলতে চেয়েছি পাগলটা ব্রেনের নয়, মনের পাগল হওয়ার জন্য বলেছি, মন থেকে পাগল হওয়ার জন্য বলেছি। কারণ যে মনের পাগল হয়ে যেতে পারে, দুনিয়ার লোভ শয়তান কেন্দ্রিক জিনিস আস্তে আস্তে তার অন্তর থেকে দূরীভূত হতেই থাকে, অন্তরটাতে রবের রহমত আসতেই থাকে, ওই মানুষটাই আব্দুল্লাহ হয়ে আল্লাহর বান্দা হয়ে সোনার মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই দুনিয়া একদিন ফানি হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না। দুনিয়া ওয়ালো ये दुनिया तो 2 दिन की है, গুজর যায়েগা দিন গুজর যায়েগা রাত। কিচ্ছুই থাকবে না, কোনো সময় কিচ্ছু থাকবে না, একটি সময় সব শেষ হয়ে যাবে। আমরা যদি রবের প্রিয় হয়ে কবরে যেতে চাই, ঈমানের পাশাপাশি আমাদেরকে যে জায়গায় সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে আমাদের চরিত্রের দিকে। আমাদের উঠা বসা, পরিবার, ভিতরে বাহিরে আমরা যেন
আমাদের সন্তানদের জন্য অন্তত একটা রোল মডেল হতে পারি, আমরা স্বামীরা যেন বউদের জন্য রোল মডেল হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। এমন একটা জীবন যেন আমরা বানাতে পারি, হাসরের ময়দানে আমাদের দিকে তাকিয়ে যেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হেসে একবার আল্লাহকে বলে, মওলা এগুলাই আমার উম্মত। নবী যদি একবার হাসরের ময়দানে আপনার দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দেয়, ওর জোরসে কাহনে আর সুবহানাল্লাহ। নবী যদি আল্লাহকে যদি বলে মুস্কি হাসি দিয়ে, মওলা এটা আমার উম্মত, আমার উম্মত, নবীজি বলার সাথে সাথে আপনার আমার জন্য এটা সার্টিফিকেট হয়ে যাবে। একটা হচ্ছে দাবি করা, যেটা আমরা দাবি করছি নবীর উম্মত, আমরা দাবি করছি রবের বান্দা। এই দাবিটা তখনই মোকাম্মেল হবে, কামেল হবে যেই দিন রব আমাদেরকে বান্দা হিসেবে সার্টিফিকেট দিবে, নবী যেই দিন আমাদেরকে উম্মত হিসেবে সার্টিফাইড করবে। বলেন না সুবহানাল্লাহ। ওই নিয়ামত অর্জন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সাকসেসকে, সফলকে মনে রাখবেন, আল্লাহ যাকে যে কাজের জন্য পাঠিয়েছেন সেই ব্যক্তি ওই কাজটা পরিপূর্ণ করে আল্লাহকে যদি খুশি করে কবরে যেতে পারে, এই হচ্ছে সবচাইতে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। এখানে তর্ক ঝগড়ার কোনো কিছু, বলেন না, তর্ক ঝগড়ার কোনো কিছু। মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে নিজেকে সম্মান দেওয়া, নিজেকে গুরুত্ব দেওয়া, এটা স্বার্থপরতা নয়, এটাকে বলা হয় আত্মসম্মান। আর প্রত্যেকটি মানুষের আত্মসম্মান বোধ থাকতে হবে। যার আত্মসম্মান বোধ থাকবে না, যে নিজেকে নিজে সম্মান দিতে জানবে না, সে পৃথিবীর কাছ থেকে কখনো সম্মান পাবে না। কারণ যে নিজেকে সম্মান দেয় সে অন্যকে সম্মান দিতে জানে, যে অন্যকে সম্মান দিতে জানে আল্লাহ পাক তাকে সম্মানের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টির ভিতরে সবারই জানা আছে, নবী একটা দল, রসুল একটা দল, সাহাবা একটা দল, আহলে বাইত একটা দল, আউলিয়া কেরাম আর একটা দল। তো নবী রসুল আসা বন্ধ হয়েছে, আর আসার কোনো সুযোগ। তো যেহেতু নবী রসুল আসার পথ বন্ধ হয়েছে, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীনের মাধ্যমে নবুয়তের রাস্তা বন্ধ করে দিয়েছেন আল্লাহ। অটোমেটিক সাহাবা আসা, সাহাবা হওয়ার রাস্তাও বন্ধ হয়েছে। কিন্তু মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের সে 5টি র্যাঙ্কের ভিতরে একটি রং কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, যেটা চাইলে আল্লাহ কবুল করলে হওয়া যায়, সেটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। এখানের ভিতর আপনারা আমরা যারা আছি, যে কেউ চাইলে রব কবুল করলে, যে কেউ ওলি হওয়ার সুযোগ এখনো আছে। ওলি হওয়ার সুযোগ এখনো আছে। ওলি মানে আল্লাহর বন্ধু। কখনোই কোনো বান্দাকে, কোনো পরিচিত অপরিচিত, চেনা জানা যাই হোক না কেন, কোনো মানুষকে কখনো কথা দিয়ে আঘাত করবেন না, যে কথাটা তার কাছে অপমান হিসাবে লাগবে, অন্তর ভেঙে যাবে। কারণ আপনি আমি যাকে আমার আপনার পরিচিত মানুষ মনে করছি, যাকে আপনি আমি ছোট মানুষ হিসেবে কষ্ট দিচ্ছি, সে যদি রবের বান্দা, প্রিয় বান্দা হয়ে যায়, তাহলে আমাদের আমলনামার মধ্যে কিন্তু ক্যান্সেল চলে আসবে। এবার শুনেন, এতগুলা মানুষের ভিতরে আপনি আমি চেহারার দিকে চিনি, নামের দিকে চিনি, এমনে চিনি, অমনে চিনি, কেউ পরিচিত, কেউ অপরিচিত। এবার পরিচিত কারো সম্পর্কে যদি জিজ্ঞেস করি, ভাই উনি কে, আপনি বলবেন এটা আমার চাচা, আমার জেঠা, আমার কাকা, আমার মামা, আমার ভাই। আবার অপরিচিত যদি কেউ আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনার নাম কি, বাড়ি কোথায়, তারপর পরিচিত হওয়া যায়। এবার আমি যদি প্রশ্ন করি, কিংবা আপনি যদি আমাকে প্রশ্ন করেন, ভাই যে এতগুলা বান্দার ভিতরে আল্লাহর কোনো বন্ধু আছে কিনা আপনি আমাকে দেখান, আমিও পারবো না, আপনিও পারবেন না। তো আমরা যাদেরকে পরিচিত মনে করছি, জাস্ট একটু পরিচিত, বাস বন্ধু, আমাদের ভাই, আমাদের চাচা, এখানের ভিতরে কে আল্লাহর বন্ধু হয়ে বসে আছে আমরা তো জানি না। মনে রাখবেন, আপনার বন্ধুকে আঘাত করলে যেরকম আপনি প্রতিশোধ নেবেন, আমার বন্ধুকে আঘাত করলে যেমন আমার কষ্ট লাগবে, রবের বন্ধুকে আঘাত করলে রবেরও কষ্ট লাগে। মান আদালি ওয়ালিয়ান এমনি আসে নাই, মান আদালি ওয়ালিয়ান। মনে রাখবেন, আপনি আমি যখন ইব্রাহিম নবীর ঘটনাটাকে চোখের সামনে কল্পনা করি, আমাদের চোখের সামনে নমরুদের আগুনের কুণ্ডলী দেখা যায়, আমাদের চোখের সামনে আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। জগৎ বলছে আগুন আর আগুন, ডানেওয়ালা বলে আগুন আর আগুন, বিশ্ববিখ্যাত বড় বড় স্কলাররা বলে আগুন আর আগুন, যেটা জ্বালিয়ে ফেলে আগুনের ধর্ম। ইব্রাহিম নবী বলে আমি আগুন দেখি না, আগুনের ভিতর আমার মওলার প্রেম দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। নজরিয়া এক একজনের এক এক রকম, এক একজনের চিন্তা এক এক রকম, এক একজনের নজর এক এক রকম, এক একজনের চিন্তা এক এক রকম। তবে একটা কথা বলি,
যাদের চিন্তা, নজর, মন সবকিছুর মধ্যে রবের সন্তুষ্টি ফিট হয়ে যায়, পৃথিবী তাদেরকে কখনো কষ্ট দিতে পারে না। সুবহানাল্লাহ। পৃথিবী কখনো তাদেরকে ভাঙতে পারে না, কারণ তাদেরকে পৃথিবীর যেই প্রেসারে ভাঙে, রবের রহমত তার চাইতে আরো বেশি শক্তিশালী ভাবে তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন কেন? লিয়াবুদুন, সবারই জানা আছে। তো ইবাদত মানে কি? ইবাদত মানে কি? বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তরে একটা কথা বলবে, ইবাদত মানে নামাজ। তো নামাজ যদি ইবাদত হয়, রোজা তো বাদ পড়ে যাচ্ছে। তো ইবাদত মানে কি? বান্দার এমন প্রত্যেকটি কাজ, যেই কাজ বান্দা করলে রব খুশি হয়ে যায়, ওই কাজ, প্রত্যেকটা কাজকে বলা হয় ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ইবাদত করলে সওয়াব আছে না নাই? সওয়াব অর্জন হওয়ার পরে সওয়াবটা রবের দরবারে কবুল হয়ে গেলে জান্নাতের ব্যবস্থা আছে না নাই? তাহলে এক রকমের বান্দা যারা ইবাদত করে, সওয়াব অর্জন করে, জান্নাতকে তালাশ করে। আর আশিক কারা? যারা বলে যে জান্নাত দিলেও মওলা তোমার খুশি, জাহান্নাম দিলেও মওলা তোমার খুশি। এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকবো না। অনেকেই বিদায় নিয়েছেন, অনেকেই নিচ্ছেন, আমরাও নিব। যদি আপনি এই দুনিয়ার জীবনকে ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখেন, স্কুল জীবনটাকে যদি একটু চোখের সামনে কল্পনা করেন, আপনার মনে হবে এই তো কিছুদিন আগে আমি ক্লাস 5-এ পড়েছি, 6-এ পড়েছি, 7-এ পড়েছি। এখন আপনি দেখেন সেই স্কুল বাদ দিয়েছেন, কত বছর হয়ে গিয়েছে। এখন আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, বিদেশ করছেন, আপনি এখন সন্তানের বাবা হয়েছেন। অথচ আপনি যদি কল্পনা করেন, আপনার মনে হবে এই তো কিছুদিন আগে ছোট্ট ছিলাম, শুক্রবারে সকালবেলা উঠে গোসল করেছি, তারপরে আমি খেলতে খেলতে মসজিদে গিয়েছি। সময় যে কত দ্রুত গতিতে পার হয়ে যাচ্ছে, আমাদের কারো কোনো খবর। কিন্তু একটা জিনিসের দিকে তাকালে মোটামুটি একটু অনুভব হয় বলে আমার মনে হয়, সেটা হচ্ছে শুক্রবারের দিকে তাকালে। এই তো কিছুদিন আগে শুক্রবার গেল, জুমার নামাজ পড়েছি, আবার আগামীকালকে শুক্রবার। তার মানে একটা সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে, আর একটা সপ্তাহ আমাদের হায়ারটাকে শেষ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস যত সেকেন্ড পাস হচ্ছে, যত সেকেন্ড পার হচ্ছে, যত মিনিট পার হচ্ছে, আপনি আমি আমরা সবাই তত দ্রুত কবরের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের যাত্রাটা কবরের দিকে অগ্রসর হচ্ছে। এই দুনিয়াতে আমরা যারা এসেছি না আল্লাহ পাঠিয়েছেন? কে এসেছি না আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহ যেহেতু পাঠিয়েছেন, নিশ্চয় কোনো না কোনো একটা লক্ষ্য, কারণ। আগামীকালকে কি বার? মসজিদ আছে? মসজিদ আছে। এখানে জুমার আজান কয়টায় দেওয়া হয়? 12টায়, 12:15। এই মসজিদে, আশেপাশে মসজিদে কোনোটাই 12:15, কোনোটায় 12:20, কিংবা কোনোটায় 12:25। বাস বেশিরভাগ সময় আমরা মসজিদে যাই লাস্ট টাইমে। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না। 10:30, 11টা থেকে প্রস্তুতি নিয়ে নেবেন, কারণ জুমার দিন মুসলিম জাহানের জন্য ঈদের দিন। তো সেজন্য সবসময় চেষ্টা করবেন আগে ভাগে যাওয়ার জন্য। মনে রাখবেন, যখন আজান দেওয়া হয়, যখন মসজিদের মিনার থেকে আজান দেওয়া হয়, নবী রহমতুল্লিল আলামিন বলছেন, ওই যেখানে আজান দেওয়া হয়, ওই আজান যে মসজিদ থেকে যায়, ওই মসজিদের জন্য ওই এলাকার আশেপাশে যত রহমত বরাদ্দ হয়, আল্লাহ তাআলা ওই মসজিদের মধ্যে নিয়ে আসেন। সেজন্য ইসলামে যদিও একাকী নামাজ পড়লে নামাজ হয়ে যায়, তারপরে ইসলাম বারবার আমাদেরকে তাগিদ দিয়েছেন, জামাতে নামাজ পড়ো, মসজিদে এসে নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে যে সওয়াবে সওয়াব, দ্বিগুণ সওয়াব। তুমি যে হেঁটে আসবা, হাঁটার সওয়াব। তুমি যে ঢুকবা, ঢুকার সওয়াব। তুমি যে মসজিদ দেখবা, মসজিদের সওয়াব। তুমি যে দোয়া পড়বা, দোয়ার সওয়াব। তুমি যে মসজিদে বসবা, ইতিকাফের সওয়াব। তোমার প্রত্যেকটা জায়গায় সওয়াব আর সওয়াব। এমনকি নামাজ শেষ করে যখন তুমি আপন গন্তব্যের দিকে যাবা, প্রত্যেকটা কদমে কদমে রব্বুল আলামিন তোমার আমলনামায় সওয়াব লিখে দিবে। এই যে তুমি আসলা কার ঘরে? আল্লাহর ঘরে। তা আল্লাহর ঘরে আসবে, রহমত পাবে না, তা তো হতে পারে না। আল্লাহর ঘরে আসবে, নিয়ামত পাবে না, তা তো হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মসজিদে আল্লাহর রহমত বর্ষণ হয়। যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওই বর্ষণের রহমত তাদের আমলনামায় যোগ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আজকের এই মজলিস থেকে যারা যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে, সবার চেহারা একটু স্মরণ করেন। যাদের প্রতি আপনাদের অন্তরে রাগ ক্ষোভ আছে, তাদেরকে একটু স্মরণ করেন। যাদেরকে আপনারা দেখতে পারেন না, তাদেরকে একটু স্মরণ করেন। যে কারণেই হোক, স্মরণ করেন। এবার চিন্তা করেন, এগুলো আমার আল্লাহর বান্দা, এবার মাফ করে দেন। কারো ক্ষোভ নিয়ে কবরে যেতে চাই না, মানুষের দোয়া নিয়ে কবরে যেতে চাই। রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি কেউ আপনাকে দেখে বলে, এতগুলা মানুষ মরে, তুই মরস না, তাহলে আপনি মানুষ হতে পারেন না। আপনার মৃত্যুতে যখন জগৎ বলবে যে এই মানুষটা আরো কিছুদিন বেঁচে থাকলে ভালো হতো, আল্লাহ ওয়ালা, এটাই হচ্ছে আপনার জীবনের সার্থকতা।